লালন, তুমি যতবার এই কথাগুলো বলবে আমার ঠিক ততবারই খারাপ লাগবে। প্লিজ দেখো, আমি তো আফটার অল আমার বাবার ছেলে। আমি এই দায় কিছুতেই অস্বীকার করতে পারবো না। আর আমি তোমার চলে যাওয়া দিনগুলো তো আর ফেরত দিতে পারবো না, তবু এটুকু বলতে পারি যে এখন থেকে একটু ভালো করে থাকার চেষ্টা করো। ভেতরে কেউ নেই তো? সর্বনাশ, পাখি পালিয়েছে। তোকে তখনই বলেছিলাম তালা না মেরে শুয়েছিস তো। এবার দেখ, বস তোকে তালা মেরে এমন জায়গায় রেখে দেবে না, সারাটা জীবন বুঝবি। আরে শিগগিরই চলো। আরে কতদূর বাঁচাবে এই অন্ধকারের মধ্যে? ও তো কিছু চেনেই না, জানে না। চল চলো চলো, মুখকে দেখি, চল চল। জানি না ঠাকুর, কিচ্ছু না, কিন্তু ওদের হাত থেকে তো বেঁচেছি। কালকের মধ্যে ওরা আমার যা সর্বনাশ করার করতো। তুমি আছো ঠাকুর, তুমি আমার সঙ্গে আছো, তা না হলে আমি আজ কিছুতেই ওদের হাত থেকে বাঁচতে পারতাম না। আমি জানি না এখনো বেঁচে ফিরতে পারবো কিনা, কিন্তু চেষ্টা তো আমাকে করতেই হবে। হাইওয়েটা কোন দিকে কে জানে। এইটা তো একটা গ্রামের মতো জায়গা। ওরা তো মনে হচ্ছে আমাকে ডান দিক থেকেই নিয়ে এসেছিল মনে হচ্ছে, আন্দাজেই যাচ্ছি, কিন্তু তবু এছাড়া তো আর কোনো পথ নেই আমার কাছে। আসলে কি জানো তো বাচ্চাদা, আমরা অনেক অভাব দেখেছি, কিন্তু তার মধ্যেও মা আমাদের মূল্যবোধ নষ্ট হতে দেননি। আমরা এত খারাপ সময়ের মধ্যেও নিজেদেরকে সবসময় ধনীই মনে করেছি। আমি টেম্পোরারি ওদের যেতে দিয়েছি। ওর বোঝা উচিত যে বাড়িতে সবার মধ্যে থেকে সমস্ত কমফোর্ট পেয়ে উনি যেরকম ছিলেন ওই ফ্ল্যাটে গিয়ে উনি সেরকম থাকতে পারেন কিনা। আমি জানি উনি এখানে যতটা আরামে ছিলেন ওখানে ততটা আরামে নেই। আচ্ছা বাচ্চাদা, আমাকে কি তোমার এতটা খারাপ বলে মনে হয় যে আমি ওদের বাড়ির বাইরেই রেখে দেবো? কখনো না। তাহলে কি তুমি ফিরিয়ে আনবে ওদের? হ্যাঁ, চেষ্টা তো করব। তোমার মতো নাকি তোমার মায়ের মতো? লালন না অনেক ভালো। মিনি, কি যা সত্যি তাই তো বলছি। তুমি যদি তোমার ছোটদা ভাইয়ের বউকে বারবার এইভাবে অপমান করো, তোমার ছোটদা ভাইয়ের তো খারাপ লাগবেই মিনি। এই, তোর খারাপ লাগলো নাকি আমি ওকে বললাম বলে? কি বল খারাপ লাগলো, তাহলে আর বলবো না। মিনি, কাউকে আঘাত দিয়ে কথা বলতে নেই। তুমি তো ভালো, তাহলে এরকম কথা কেন বলছো? শোনো আরণ্যক, যার শেখার ইচ্ছে নেই না, সে কোনোদিনও শিখবে না, কোনোদিনও বদলাবে না সে। না না, এখানে তো শেখার কিছু নেই গরিমা। ও যা সত্যি তাই বলছে। ও শুধু সত্যিটা চেপে রাখতে পারে না, ব্যাস। মিনি, ওরকম করে বলো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, আর আমি তোমার সাথে ওরকম করে কথা বলবো না। আর তাছাড়া তুমি তো এখন আবার আমার ছোট্ট ভাইয়ের বাচ্চার মা হবে, তাই তোমার সাথে আমার ভাব, ঠিক আছে? এই শোনো না, বলছি যে তোমার বাচ্চাটা হলে একটু তোমার বাচ্চাটা আমাকে দেবে, আমি তাহলে একটু খেলবো। রাবেশ, সরো, এখানে ফোন আছে আমার। আরে দেখলি তো আমাকে ঠিক হতে বলছি। নিজের বেলায় কাজ করা, টাকামুখী নাম্বার 2।
আছে আমাকে খুঁজতে। আমি কোন দিকে যাব? কি করে বাঁচবো আমি ওদের হাত থেকে? এটা কি হলো ঈশ্বর? লোকটাকে মারা গেল। কি করবো এবার আমি? না 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 না, আমাকে এখান থেকে আগে পালাতে হবে। দাদা বলছিলাম আমাদের তো মাল লোড করা হয়ে গেছে, এবার কিন্তু বেরোতে হবে, তা না হলে কাল সকালের মধ্যে কোনো মতেই পৌঁছতে পারবো না। হ্যাঁ চল, তাড়াতাড়ি যেতে হবে। বাচ্চাদা, তুমি কষ্ট পেও না, আমি ওদের ঠিক ফিরিয়ে আনবো। না, এতে কষ্ট পাওয়ার তো কিছু নেই। ওরা তো একটা ফ্ল্যাট কিনেছে, আমি তো তোমায় বললাম ওই ফ্ল্যাটেই আছে, আর খুব খারাপ ভাবে আছে এমনটা তো নয়। বাচ্চাদা, ওদের এই বাড়িতে ফিরে আসার জন্য কিন্তু একটা শর্ত মানতে হবে। শর্ত? হ্যাঁ শর্ত। দেখো, রোশনাই এই বাড়িতে যেন নিজের ইচ্ছে মতো আসতে পারে, স্বাধীনভাবে থাকতে পারে। টেকনিক্যালি এই বাড়ির অংশটা এখন আমারই। আমি বাড়ি ফেরত দেবো, কিন্তু আমার দাবি ছাড়ছি না। তাই বাড়িতে ফিরে আসার জন্য ওদের এই শর্তটা মানতেই হবে। লালন, রোশনি আর কোনোদিনই আসবে না। তুমি শুধু শুধু এসব জটিলতার মধ্যে যেও না। না না, কোনো জটিলতা নেই তো। দেখো বাচ্চাদা, রোশনাই কিন্তু শেষ পর্যন্ত তোমাদের সম্পর্কটা ভাঙেনি। তাই ও মাঝে মাঝে যখন আসবে, ওর তো একটা থাকার জায়গা দরকার, তাই না? ও আদিত্য ফোন করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো, আমরা এবার যাবো। না 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 না, তুমি বসো না প্লিজ, জাস্ট এক মিনিট। হ্যাঁ আদিত্য। আর না, খবরটা জানিয়ে তোমাকে কোনো লাভ হবে কিনা জানি না, কিন্তু খবরটা না জানিয়েও পারছি না। কেন, কি হয়েছে? রোশনাই ভালো আছে তো? আর না, তুমি যেটা ডাউট করেছিলে সেটাই সত্যি হলো। কি বলছো, রোশনাইয়ের কোনো বিপদ হয়েছে? হ্যাঁ আর না, রোশনাইয়ের বিপদ হয়েছে। রোশনাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, শি ইজ মিসিং। হোয়াট? রোশনাই একটা সিনেমার জন্য সিলেক্ট হয়েছিল, ওর একটা লুক টেস্টের কথা ছিল, আমি রেকমেন্ড করেছিলাম অবশ্য। আমি সেটা ওকে জানাইনি, প্রোডাকশন হাউস থেকে ওকে কল করেছিল। ওর পরের দিন আসার কথা ছিল, কিন্তু রোশনাই আর আসেনি। আমি তোমায় বলেছিলাম না যে রোশনাই আমার ফ্ল্যাটে থাকবে, ও আমার থেকে পারমিশন চেয়েছিল, আর ও এটাও বলেছিল যে যাতে আমি ফ্ল্যাটে না যাই। ও ইনফ্যাক্ট কারোর সাথে যোগাযোগ করতে চাইনি। কিন্তু আমি ওর কোনো কথা না শুনে ফ্ল্যাটে গিয়ে দেখি যে রোশনাই নেই। রোশনাই লুক টেস্টে আসেনি, রোশনাই ফ্ল্যাটে নেই, ওকে জাস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না রোশনাইকে। পুলিশ চেষ্টা করছে। আমার মনে হলো আরণ্যক তোমাকে খবরটা জানানো উচিত, তাই জানালাম। रोशनाई।